নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন তো দুপুর হয়ে গেছে, আমি স্নান করেও নিয়েছি। এখন ওই যে ওইখানে উঠবো, ওইখান থেকে উঠে ফুল নিব। ফুল নিয়ে পুজো দিয়ে তারপর রেডি হতে ধরবো। আজকে এক জায়গায় যাওয়ার আছে। এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে সেটা বলে দিই। আমরা যাবো মাওনা। হ্যাঁ, আমরা যাবো 2:14 এখন বাজে। মাওনা অর্পাদের বাসায় কিছুদিন আগেও গিয়েছিলাম, তো এখন আবার যাব। এখন ওদের এখানে কীর্তন আছে, তার জন্য যাচ্ছি। আজকে যাব, আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন চলে আসবো। এখন মানে দেরি হয়ে যাবে, না হলে যেতে দিবে না। তাই তাড়াতাড়ি করে যে আগে ফুলগুলো পেরে নিয়ে আসবো। আর আজকে না, 2-1 দিন ধরে অনেক ফুল ফুটেছে। গাছে জলও দিতে হবে। এখন কি দিবি না একটু পরে? এখন একটু পরে আমি স্নান করে দিব। ওকে। আর আমাদের বাড়িটা দেখুন কিরকম টিয়া কালারের বাড়ি, সব দিকে টিয়া কালার। এই যে আজকে না বেশ কয়েকদিন ধরে ফুটেছে, পরে পরে যাচ্ছে। 1টা 2টা 3টা 4টা 5টা, এইখানে 4টা, এইখানে একটা, এইখানে একটা, 5টা ফুল ফুটেছে। এখনই জল দিয়ে নিব, কারণ মইটা নিয়ে নিবে। আর মা শুধু মরিচ নেওয়ার জন্য পাগল করে ফেলে, কয়েকটা মরিচও নিব। বেশি করে জল দিয়ে যেতে হবে। আর ওই যে ওইখানে একটা গাঁদা ফুল হয়েছে, ওইটা থাকবে। আর এখান থেকে চন্দ্রমল্লিকা ফুলগুলো নিয়ে যাব আমি। আর এই যে এই গাঁদা ফুলটা আর একটা কলি ধরছে, আর ওইখানে 3টে কলি ধরেছে। এই যে একটা বড় হয়েছে আর 2টা ছোট হয়েছে। দেখা যাক এইসব গাছের 1টা 2টা কি ফুলই বড় হয়, আর বাকিগুলো হয় না। আর এই যে এই চন্দ্রমল্লিকাগুলো নিব, 2টাই হয়েছে, 2টাই নিয়ে নিব, নাহলে আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। এই ব্যাগটা বের করে নিয়েছি। এই যে এখানে কিছু জামা কাপড় নিয়েছি, এই যে দিদিরগুলো। এটা আবার কোন জামার ওড়না নিয়েছে। এই যে এই জামাটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, মানে বেশি জামা নেইনি। তো এখান থেকে ভরবো, দেখা যাক এই ব্যাগে আটে কিনা। আর এই যে এখানে জানি কি রেডি করে রেখেছে। আর এই যে আমার এই পুরো ব্যাকপ্যাকটা ভরে ফেলেছে, একটুও জায়গা নেই। এখানে আমার তো আরও কিছু নেওয়ার বাকি আছে, কোথায় যে নিব, তো এগুলো এখন গুছাই। আমি রেডি হয়ে গেছি। এখন এই যে বিছানাটাকে উল্টে পাল্টে রেখে যেতে হবে, যেগুলো সব ওদিকে রেখে যেতে হবে। পরে তোষকটাকে ওইভাবে উল্টিয়ে রেখে যেতে হবে। এখানে বাবা জানি কি একটা কাজ করবে, সেই দেখতে পাবো। হরপাদের জন্য একজোড়া জুতা নেওয়ার দরকার, মানে জুতা নেওয়ার দরকার না, স্যান্ডেল নিতে বলেছিল আগের বার, তখন একটা নিয়েছি, এখন আর একটা বলছে, তাই যাচ্ছি স্যান্ডেলটা কিনে আনতে। এখন হাঁপিয়ে গেছি, বিছানাটা উল্টে পাল্টে যেয়ে দেখাচ্ছি কি করেছি বিছানাটা। জুতোটা আমরা পাইনি, এখন ফিরে এসেছি। এখন ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে যাব। হাঁপিয়ে যাচ্ছি, এত দৌড়াচ্ছি রাস্তা দিয়ে, এত তাড়াহুড়ো করছি। আর এই যে বিছানাটাকে উল্টে পাল্টে এদিকে দিয়ে দিয়েছি তোষক সহ। আর এখানে কত কাগজ, এখানে কত বোতল জড়ো হয়ে রয়েছে। আর দিদি এখন জানি কি একটু করছে। তখন তো বেরোচ্ছিস নাকি? না, আজকে বেরোবো না, কালকে বেরোবো। আচ্ছা, তাহলে কালকে বেরোস। টাটা। 3:52 এখন বাজে। আমি আর দিদি বেরিয়ে গেছি। কতগুলো ব্যাগ নিয়েছি, আমার কাঁধে একটা, দিদির কাঁধে একটা। ওই যে হাতেরটা হাতেরটাও কাঁধে জুড়ে নিয়েছে। হ্যাঁ, দেখি আমাদের যেতে কতটা সময় লাগে, তাড়াতাড়ি যেতে পারি নাকি লেট হয়। বাড়ি থেকে বেরিয়ে আমি আর দিদি অটোতে বসে গেছি। এখানে অটোতে যাব, আর একটু পরে অটো থেকে নেমে তারপর বাস উঠবো। এখন বাজে 5:26। আমরা এইমাত্র এসেছি। আর আসার পথে এই যে এরকম জলপাইয়ের আচার কিনে নিয়ে এসেছি। এখন বসে বসে খাবো। আমরা আরো অনেক আগে চলে আসতাম, কিন্তু আমরা গুটি গুটি পায়ে পায়ে হেঁটে হেঁটে এসেছি এলাকাটা চিনে চিনে আসার জন্য। আমরা দুজনে চলে এসেছিলাম, পরে জলপাই আচার দেখে আবার পিছন দিকে ফিরে গেছি। পরে নিয়ে এসেছি। হ্যাঁ, আগে অনেক খেতাম জলপাইয়ের আচার। হ্যাঁ, সেটাই, সে প্রাণ হলে বিডির ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আফি আফি আফি। এখন আফি কেমন হবে আমরা জানি না। আফি দিলেও পারতো, আফি না দিয়ে। অর্পাদের বাসায় আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকটা সময় বসেও ছিলাম। তারপর এসেছি ফাইনালি, মানে আমরা মন্দিরে এসেছি কীর্তন শুনতে। এসে দেখি একদল গাইছে, তো এখন বসে বসে আমরা শুনবো। কিন্তু অর্পাকে নিয়ে আসিনি, অর্পা বাড়ির পাহারা দিচ্ছে। ইদারিং সব জায়গায় মনে হয় চোরের উৎপাত বেড়েছে। আমাদের বাড়িতেও কিছুদিন আগে চোর এসেছিলো, আর অর্পাদের বাড়িতেও চোর এসেছিলো। তো মানে কিছু চুরি করতে পারেনি। তাই আমি, বৌদি, দিদি, আমরা 3জনই এসেছি। এখানে বসে বসে আমরা কীর্তন শুনছিলাম। মন্দিরে আসার পর আমাদের কপালে তিলক লাগিয়ে দিয়েছে, আর আজকের তিলকটা অনেক সুন্দর করে দিয়েছে যিনি লাগিয়েছে। তারপর অষ্টসখী দল নেমেছে। যদিও এটা নাম অষ্টসখী ছিল, কিন্তু 8জন সখী ছিল না, 6জন সখী ছিল, আর 2জন পুরুষ ছিল। যদি মানে 7জন কিংবা 8জন পুরুষ থাকতো তাহলে দেখতে ব্যাপারটা সুন্দর লাগতো। আর যদি মানে 2জন পুরুষ না থেকে 1জন থাকতো, তবুও দেখতে অনেক সুন্দর লাগতো। কীর্তনের মধ্যে অষ্টসখীর কীর্তন শুনতে খুবই ভালো লাগে। এখানে ওনারা অনেক সুন্দর করে কীর্তন করছে। তো আমরা অষ্টসখী কিছুটা সময় দেখে তারপর ফিরে যাব।
কীর্তন শুনে তারপর আমরা মেলায় ঘুরতে চলে এসেছি। এখানে বিশাল বড় মেলা হয়েছে, মানে অন্যান্য জায়গায় অনেক ছোট মেলা হয়, কীর্তনের মধ্যে এত বড় মেলা হয় না। এখানে ভালোই বড় মেলা হয়েছে, মানে 2-3টা গলি জুড়ে হয়েছে। আর এখানে বলে মানে সবসময় কোনো অনুষ্ঠান হলে মেলা বসে, দুর্গাপূজাতেও মেলা বসে। তো আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলোই দেখছিলাম। আর এখানে অনেক কানের দুলো আছে, এগুলোও দেখছিলাম। এখানে অনেক খাবারের দোকান উঠেছিল, কিন্তু আমরা খাইনি, কেননা অর্পাকে বাড়িতে রেখে এসেছি, তাই অর্পাকে ছেড়ে আমরা একা একা খাচ্ছিলাম না। তারপর পাশের গলিতে চলে গেছি। এখানে তো ঠাকুরের অনেক জিনিসপত্র উঠেছে, মানে ঠাকুরের যাবতীয় জিনিস যা যা দরকার তা উঠেছে। এখান থেকেই অর্পারা মানে ঠাকুর পুজোর সমস্ত জিনিস কিনেছে। আমরা কীর্তন শুনে চলে এসেছি। এই সেই একটা যে চাটনি ছিল সেটা খাচ্ছে দিদি, আর একটু ঘোর। এই যে সেই ভাইরাল কি জানি কাঠগোলাপের যে কাঁকড়াগুলো হয় সেটা কিনে নিয়ে এসেছে। সাদা কাঁচা কাঁচা এখন চাপাগা অর্পা আমাদের ভীষণ একটা রস খাইয়েছে, কি খেজুরের রস বলে কি জানি, খেজুরের রস বলে এটা জানি কি একটা নিয়ে এসেছে। এই কাঁচা খেজুরের রস পাওয়া যায় এদিকে? তো এটা বদি খুলে দেখছে। কি বদি? না না, গুড়ের রস, গুড়ই কি তো। ভাই দুদুলির ভাই দুদুলির বা এই যাইলে কোন যাবো? তো এখানে জানি কার বাড়িতে এই যে অর্পা নিয়ে এসেছে। তো এটা কিসের রস? খেজুরের রস, সত্যি? গুড়ের রস। কোত্থেকে পেয়েছো? হ্যাঁ কোত্থেকে পাইছো? বাবু 10টা 7 আমরা মেলা থেকে এসেছি, কিছুক্ষণ হলো এসে চেঞ্জ করে নিয়েছি। পরে একেবারে কম্বলের তলায় ঢুকে গেছি। অর্পার বলে শীত করে না, মানে অর্পারও শীত করে না, বৌদিরও শীত করে না, খালি আমাদের দুইজনেরই শীত করছে। দাদারও শীত। হ্যাঁ, কারোই শীত করে না, কেন জানি আমাদেরকে শীত করে না। আর আমরা মেলা থেকে এই যে কিছু কিনে নিয়ে এসেছি, এই ভাইরাল কাঁকড়াটা, কাঠগোলাপের কাঁকড়া। আরো বেশ কালার দেখে, মানে বেশ কয়েকটা কালার ছিল, কিন্তু কাঠগোলাপ তো সাদা, আর এই যেরকম খয়েরি না, হলুদ হলুদ হয়। তো এর জন্য কিনে নিয়ে এসেছি পিঙ্ক কালার হয়। হ্যাঁ, pink color। কিন্তু এই মানে pink অরিজিনাল color গুলো লাগে না, এই কিন্তু কালার এই থেকে যে এইটাই বেশি ভালো লাগে, এইটা মানে অরিজিনাল ফুলের মতো লাগে। তো দিদির জন্য একটা কিনেছে, অল্প একটা কিনেছে। আর কি বেশ এটা কিনেছে, লিপ লাইনার কিনেছে। এটা কি কালার? এটা রেড, এই যে টকটকা রেড। আর এটা নিউড শেড, কিন্তু একটু অন্যরকম নিউড। তো আমরা এখানে আসার পরে বিস্কিট খেয়ে, মানে কীর্তন থেকে এসে বিস্কিট খেয়েছি, রুটি খেয়েছি। ভেবেছিলাম কীর্তন থেকে খেয়ে আসবো। এই যে বিস্কিটের ডাব্বাটা এখন আছে এখানে। এই যে বিস্কিটের ডাব্বা, এটার মধ্যে বাদাম অনেক বাকি, মানে সবগুলো বাদাম নিচে পড়ে রয়েছে। হ্যাঁ, আমি অর্ধেক খেয়ে নিয়েছি। বিস্কিট খেয়েছি, কি জানি রুটিও খেয়েছি। তারপর এখন যাবো ভাত খাবো, কিন্তু আমরা বলে এসেছিলাম যে ভাত খেয়ে আসবো, তার জন্য অল্পা ভাত রান্না করেনি, পরে বলেছে রান্না করবে। এখন ভাত খেয়ে আসবো কি, আমরা এই কীর্তন থেকে প্রসাদ খেয়ে আসবো ভেবেছিলাম। তার জন্য ভাত রান্না করতে নিষেধ করেছি, কিন্তু অল্পা ভাত রান্না করেছে, তরকারিও রান্না করেছে। এখন খাবো না, একটু পরে খাবো, যেহেতু এখন আমরা ওই যে বিস্কিট রুটিও খেয়েছি, মানে সকালে রুটি ছিল, সবাই আমরা একটা একটা করে 4টা খেয়েছি। এবার একটু থাম, এই যে কাঠগুলো পড়েছি। সরম মাথা সোজা করে। হ্যাঁ, কাঠগোলাপের ক্লিপগুলো পরে নিয়েছে কাঁকড়াগুলো। আর আমার এমনি তো কাঠগোলাপের যে এই খোপায় করে ফুল দেয়, সেই ফুলগুলো আছে, সেগুলো দেখতে আরো সুন্দর। হ্যাঁ, আমি বাড়িতে গেলে আপনাদের সাথে একদিন শেয়ার করবো। তো এখন কি একটু বসে বসে গল্প করব, তারপর আরো সময় মানে আরেকটু পরে খাবো, এখন আর খাবো না। কি দারুন সুন্দর এটা দিব্যু বলে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মনে হচ্ছে কি আমার ঠান্ডা লেগে গেছে। ওকে বাই। একটু কণ্ঠস্বর চেঞ্জ লাগছে। হ্যাঁ রে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।